প্রিয় সৎসঙ্গী দাদা ও মায়েরা, আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের এক অত্যন্ত সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে সতর্ক করছেন। এই বাণী শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি মানুষের সম্পর্ক, শ্রদ্ধা, চরিত্র, মানসিক স্থিতি এবং আত্মিক পতনের বিজ্ঞান। প্রথমে শুনে শ্রী শ্রী ঠাকুরের অমূল্য বাণী, তোমার জীবনের শ্রদ্ধা কেন্দ্র যিনি, শুভেচ্ছু, পালক, পোষক পুরক যিনি, তার প্রতি অবহেলা, অচিন্তনীয়, অসঙ্গত দোষারোপ, এমনকি বিদ্রুপ ভঙ্গিতে বাক্য, ব্যবহার প্রভৃতির কোনো কিছুকে যদি সমর্থন করো বা সমীচীন সৌজন্য সহকারে উপযুক্তভাবে নিরোধ না করো বা সহ্য করেই চলতে থাক, তাহলে ক্রমশই তোমার অন্তর্নিহিত সাতন পুষ্টি লাভ করে মাথা তোলা দিয়ে তোমার শ্রদ্ধসিত ব্যক্তিত্বকে শ্লথভঙ্গুর করে তুলবেই কি তুলবে? মনে রেখো, অদূরেই ব্যতিক্রম লোল জিহা নিয়ে অপেক্ষা করছে তোমার জন্য। ওই শ্রদ্ধা সংশ্রয় তোমাতে ব্যাহত হওয়ায় জঞ্জালকে আশ্রয় করে জাহান্নামের ডাইনি আকর্ষণ বিচ্ছিন্নতায় নিরয়গামী করে তুলবে তোমাকে। এখনও সাবধান। প্রিয়জন, ঠাকুর প্রথমেই বলছেন তোমার জীবনের শ্রদ্ধাকেন্দ্র যিনি। এই শ্রদ্ধাকেন্দ্র কে? তিনি হতে পারেন ইষ্ট, গুরু, পিতা, মাতা, শিক্ষক, অথবা এমন কেউ যিনি আমাদের জীবনকে গড়েছেন, রক্ষা করেছেন, পোষণ করেছেন। যে মানুষ আমাদের উন্নতি চেয়েছেন, আমাদের পতন থেকে বাঁচাতে চেয়েছেন, তার প্রতি অবহেলা শুরু হলে মানুষের অন্তরেও ভাঙন শুরু হয়। ঠাকুর বলছেন, অচিন্তনীয় অসঙ্গত দোষারোপ। কত সহজে আমরা আজ শুনি নিন্দা, অভিযোগ, বিদ্রূপ, সামাজিক মাধ্যমে ব্যঙ্গ, আড্ডায় অপমান, আর আমরা অনেক সময় বলি, আমি তো কিছু বলিনি। কিন্তু ঠাকুর এখানেই থামছেন না। এমনকি ভূভঙ্গিতে বাক্য, ব্যবহার প্রভৃতির কোনো কিছুকে যদি সমর্থন কর, অর্থাৎ নিজে নিন্দা না করলেও নিন্দাকে সমর্থন করা, হাসি দিয়ে মেনে নেওয়া, তাল মিলানো, এগুলোও বিপজ্জনক। আরও গভীর কথা, বা সমীচীন সৌজন্য সহকারে উপযুক্তভাবে নিরোধ না করো বা সহ্য করেই চলতে থাকো। ঠাকুর বলছেন না যে ঝগড়া করতে হবে। তিনি বলছেন সৌজন্যের সঙ্গে যথাযথভাবে অন্যায়কে নিরোধ করতে হবে, অর্থাৎ রাগ নয়, অশান্তি নয়, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানো। এবার আসে বাণীর সবচেয়ে গভীর অংশ। তাহলে ক্রমশই তোমার অন্তর্নিহিত সাতন পুষ্টি লাভ করে মাথা তোলা দিয়ে। প্রিয় দর্শক, ঠাকুর এখানে মানুষের অন্তরের অন্ধকারে কথা বলছেন। যখন আমরা শ্রদ্ধাকে দুর্বল করি, তখন ভিতরের অহংকার, অবিশ্বাস, বিদ্বেষ, অবাধ্যতা, স্বার্থপরতা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এগুলো একদিনে আসে না, নীরবে বাড়ে। তোমার শ্রদ্ধসিত ব্যক্তিত্বকে শ্লথভঙ্গুর করে তুলবেই কি তুলবে? কি অসাধারণ মনস্তত্ত্ব! যে ব্যক্তিত্ব শ্রদ্ধার ওপর দাঁড়িয়েছিল, সেই ব্যক্তিত্বই দুর্বল হয়ে পড়ে। মানুষ বাইরে শক্তিশালী দেখাতে পারে, কিন্তু ভিতরে ভেঙে যায়। তারপর ঠাকুর ভয়ঙ্কর সতর্কতা দিচ্ছেন, মনে রেখো, অদূরেই ব্যতিক্রম লোলজিহা নিয়ে অপেক্ষা করছে তোমার জন্য। অর্থাৎ যখন শ্রদ্ধার বন্ধন শিথিল হয়, তখন জীবনে প্রবেশ করে বিভ্রান্তি, বিচ্যুতি, বিপদগামিতা, ভুল সঙ্গ, ভুল সিদ্ধান্ত। মানুষ ভাবে সে স্বাধীন হয়েছে, আসলে সে বিচ্ছিন্ন হয়েছে। জঞ্জালকে আশ্রয় করে জাহান্নামের ডাইনি আকর্ষণ বিচ্ছিন্নতায় নিরয়গামী করে তুলবে তোমাকে। এটি প্রতীকী ভাষা। ঠাকুর বোঝাচ্ছেন, অশুভ প্রবৃত্তি মানুষকে টেনে নিয়ে যায় এমন এক মানসিক নরকে, যেখানে থাকে অশান্তি, একাকিত্ব, অবিশ্বাস, সম্পর্কভঙ্গ, আত্মিক শূন্যতা। প্রিয়জন, আজকের যুগে এই বাণী অত্যন্ত প্রয়োজনীয়। আমরা কি সহজে নিন্দা শুনি, বিদ্রূপে হাসি, শ্রদ্ধাকে দুর্বল করি, সত্যের পক্ষে নীরব থাকি? তাহলে ঠাকুরের সতর্কবাণী আমাদের জন্য। চলুন শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি। ঠাকুর, আমাদের শ্রদ্ধাকে রক্ষা করুন, অবহেলা থেকে বাঁচান, নিন্দা ও বিদ্রূপের স্রোতে ভেসে যেতে দেবেন না। সৌজন্যের সঙ্গে সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি দিন। আমাদের অন্তরের অন্ধকারকে জাগতে নয়, নিভে যেতে দিন।
মনে রাখবেন, শ্রদ্ধা মানুষকে গড়ে, অবহেলা মানুষকে ভাঙে। আর শেষবারের মতো শুনুন ঠাকুরের সেই জাগরণময় আহ্বান। এখনও সাবধান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। বাণীটি নেওয়া হয়েছে বিধিবিন্যাস গ্রন্থ থেকে। বাণী সংখ্যা 434। সকলকে রাহ নন্দিত জয়গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।